কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাং যদি কুতপি লব্ধতে তত্র লোল্যমোপি মূল্যমেকলম জন্মগুলি সুকৃতেন ন লব্ধতে। কোটি কোটি জন্মের সৌভাগ্যেও আমি প্রসাদ চরণামৃত পেয়ে দেহ ধারণ করব, ভগবত নামামৃত শুভা পান করব, ভগবত ধামাদিতে গমনাগমন করব। আমার নয়ন সদা সর্বদা সবার মধ্যে কৃষ্ণ দর্শন করবে, নারী পুরুষ বালক বৃদ্ধ সকলের মধ্যে। আমি বায়ুমগ্নিম সলিলমহিম চ যুবতিংসি সত্ত্বানি দুষদ্রমাদিন সরিত সমুদ্রাস্য হরে শরীর যত্কিঞ্চ ভূত প্রাণীতনন্য। সর্বত্র হরি স্মরণ করবেন, কর্ণ নিরন্তর হরিনামামৃত শুনবেন, শ্রবণ করবেন। এই জিহ্বা তদর্পিতে অর্থাৎ তাকে অর্পণ করা ভগবত প্রসাদামৃত গ্রহণ করবে। কোন সুকৃতির দ্বারা এই সৌভাগ্য হয় না। সাধু গুরু বৈষ্ণবের আশীর্বাদ যার মাথায় রয়েছে, যে সাধু সঙ্গে করেছেন, সেই একমাত্র সেই প্রেম ভক্তি লাভ করেছেন। তাই অভিধেয় পাবার পথ হচ্ছে ভক্তি। অভিধেয় প্রয়োজন, প্রয়োজনকে ওনাকে প্রয়োজন। অভিধেয় পাওয়ার পথ হচ্ছে ভক্তি। পাওয়া যে প্রয়োজন, তাকে পেতে গেলে যে ক্ষুধা, তার নাম ভক্তি। ভক্তি, ভক্তি ভ-ক-তি। প্রথম ভ দিয়ে হচ্ছে ভরসা। আমার ভরসাটা থাকতে হবে না। আর সবার শেষে হয় তিতিক্ষা। কৃচ্ছ সাধন, সাধন ভজন একসাথে আমরা বলি ঠিকই। সাধন হচ্ছে চেষ্টা করা। আমরা যা কিছু করছি, কেউ চন্দন পেশাই করে চন্দন লাগাচ্ছি, কেউ মাল্য গেঁথে পড়াচ্ছি, কেউ নিরন্তর শ্রী গোবিন্দের জন্য প্রচার কর্ম করছি, এগুলো সব হচ্ছে সাধন। আর ভজন, ভজনটা হচ্ছে অন্তরের। যতক্ষণ এই অন্তর তৈরি না হবে, শুধু চন্দন ঘষে শুধুই কর্ম হলো, কর্মের সাথে আত্মার যুক্তিকরণ হলো না। রাধে রাধে। তাই দেখবে সবার সাথে এই মনটাকে যুক্ত করতে হবে। মন যুক্ত করাও আমাদের হাতে নাই। না থাকলেও ওই যে শরণাগতি কৃষ্ণ তোমার হয়ে যদি বলো একবার, ভগবন্দন প্রতি কৃষ্ণ তারে করে গোপাল, হে কৃষ্ণ আমি তোমার হলাম। এটি কায়মনো বাক্যে যে বলতে পেরেছেন, বলতে হয় না, অন্তরে থাকলেই হলো। অন্তরের বলাটাই হচ্ছে সমাধান। সাধু সন্তগণ সবসময় মুখে কিছু বলতেন না তো। বহু ক্ষেত্রে দেখবে দুজনে বসে রয়েছেন, দুই সাধু বসে রয়েছেন, মিটি মিটি হাসছেন, বুঝতে পেরেছ? আর কথা হচ্ছে ওদের কি দিয়ে কথা হচ্ছে কে জানে। এক সাধু বসে আছেন গিরিধারীর দিকে তাকিয়ে, আর গিরিধারীর নিচে রয়েছেন আদ্দামা, বুঝেছ? আদ্দামার দিকে তাকিয়ে রয়েছেন। এবার আরেকজন পূজক, আরেকজন পূজারী, সে তার পাশে বসে রয়েছে। সাধু বসে রয়েছে, আর সাধুর পাশে পূজারী বসে রয়েছে। পূজারীও মৌন, সাধুও মৌন। সাধু তাকিয়ে তাকিয়ে খালি এদিক তাকায়, প্রসাদের দিকে তাকায়, আর মায়ের দিকে তাকায়। পূজারী বললেন, মা যা বলছেন তাই করো। আশপাশের লোকেরা দেখছে। সাধু বলছে, তা কি করে হয়, তা কি হয়? যা বলছে তাই করো, পারস থেকে তুলে খাও। আরে পূজারী জানলো কি করে? সবই তো মৌন, মাও জিজ্ঞাসা করে দাঁড়িয়ে রয়েছেন, তার উপরে গিরিধারী বসে দাঁড়িয়ে রয়েছেন। গিরিধারীতে বাঁশি বাজাচ্ছে, খালি দেখে আর বাঁশি বাজায়। বুঝতে পেরেছ? যা কাজ করে মা করে মাঝখানে, তার নিচে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব হ্যাঁ, শক্তি
আর হচ্ছে বিষয় শ্রাদ্ধ। এখন ওই সাধু তার মা কি বলছেন জানো? মা বলছে তুমি আগে না খেলে আমি নেব না, গ্রহণ করবো না। ওই পূজারী যতই আমায় নিবেদন করুক, আমি অপেক্ষা করছি তুমি আমায় আগে নাও, মুখে তারপরে সেই সাধু সে তো দ্বিধা করছে, সবকিছু অন্তরে কথা চলছে। পূজারী বুঝলো কি করে এই কথাটা চলছে? পূজারী বলছেন ওই মা যা বলছে তাই করো। তার মানে এমন কোন বিদ্যা আছে, এমন কোন অবস্থা আছে যে অন্তরকে বোঝা যায়। যে যত বেশি অন্তর বুঝতে পারে সেই ব্যক্তি গুরু পদবাচ্য। যারাধে তাই তো গাইছেন, গুরু হামারে অন্তর্যামী। गुरु हमारे अंतर्यामी, गुरु हमारे अंतर्यामी। তাই হোক, গুরু হলেন অন্তর্যামী। গুরু যদি অন্তর্যামী না হয়, এটাই গুরু তত্ত্ব। ওই ভগবত তত্ত্ব, গুরু তত্ত্ব দুটি যখন এক হয় তখনই বলা হয় অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম येन चराचरम् तत्पदं दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। अखंड मंडलाकारं व्यक्तं येन चराचरम् तत्पदं পদম তৎপদ। গুরু কোনো ব্যক্তি নয়, গুরু হলো পথ। তাই বলছেন তৎপদম দর্শিতাং येन তস্मै শ্রী গুরবে নমঃ। এক একটি তত্ত্ব এক একভাবে ভাববে, তোমার ভেতর থেকেই নিদিধ্যাসন বেরোবে। নিত্য স্মরণ করো, সঙ্গ করো। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। অজ্ঞানতার অন্ধকার দূরীভূত করে শ্রী ভগবান গুরু রূপে তোমার জ্ঞানের নয়ন উন্মিলন করে দেন। তাই তস্मै শ্রী গুরবে নমঃ। আবার দেখো, গুরুঃ ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুরেব মহেশ্বরঃ गुरु साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। বৈষ্ণবরা কি বলছেন? ওই ব্রহ্মা তোমার গুরু, ওই বিষ্ণু তোমার গুরু, ওই মহেশ্বর তোমার গুরু, সাক্ষাৎ পরব্রহ্ম সেও তোমার গুরু। তাই সমস্ত গুরুজনের চরণে প্রণাম করে বলি তস্मै শ্রী গুরবে নমঃ। এইভাবে ভাবো, আমার গুরুদেবকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বানানো, ওটা গুরুদেবের খুব অস্বস্তি হবে। কারণ গুরু যে নিজেকে মনুষ্য ভাবেন, প্রাকৃত ভাবেন। এইভাবে ভাবো।
আমার না ভাবনা একই, কিন্তু এটা ঘুরিয়ে ভাবলে কি হয়, আমার গুরু তো বিড়ম্বনা করে না। গুরুদেবের চরণে তুলসী দান, এ তো বৈষ্ণব মানতে পারবে না। পারবে না, পারবে না। অনেকে আবার ওই মধ্যস্থতা করে মাঝামাঝি রেখেছেন। কেমন? দুর্গা প্রসন্ন পরমহংসদেবকে জিজ্ঞেস করছেন, গুরুদেব, গুরুদেবই তো সাক্ষাৎ ভগবান, তাহলে আপনার চরণে আমরা তুলসী দেব নাকি? দুর্গা প্রসন্ন পরমহংসদেব চুপ করে গেলেন। অনেকক্ষণ চুপ করে মীমাংসা বার করলেন, গুরুচরণে তুলসী দেওয়াতে কোনো বাধা নাই, কিন্তু যতক্ষণ গুরু শরীরে আছে ও সত্যি মনোভাব। এটা তাদের একটা অবস্থা। কিন্তু বৈষ্ণবগণ, গুরু শরীর ওটা প্রাকৃত শরীরই, কিন্তু গুরুর মধ্যে দিয়ে ভগবানের করুণা শক্তি প্রবাহিত হচ্ছে। অতএব এত তুলসী নিয়ে ঘাটাঘাটি করো না, দিতেই হবে যেন এমন একটা ভাব। ওরে বাবা, গুরুদেবের চরণে দিন, আমার মনে তাহলে বুকে দিই, বুকে দিই না তো কানে দিই, কানে দিই তো হাতে দিই। আরে তুলসীটা বাদ দাও না, একটা ফুল দিলেই তো হবে। আমার নিধি পদ্মে গুরুকে উপবিষ্ট করা, তিনি আমার ইষ্ট প্রদর্শন, তিনি আমার জ্ঞানের নয়ন খুলে দিন, আমার ভগবৎ দর্শন করাবে। সংসার দাওয়া নলনী হলো ত্রাণায় কারুণ্য ঘন ঘনাত্মম, ত্রাতস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরশ্রী চরণারবিন্দম। महाप्रभो कीर्तननीत गीतम बाधितमातं मनसा रसेन, रोमाञ्चकम्पाशतारङ्गभाजो वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं। सेवे ग्रहाराधनीतनाना शृङ्गार तन्मन्दिरमार्जनादो युक्तश्च भक्तांस निरुञ्जतोऽपि, वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं। चतुर्विधो श्री भगवत् प्रसादो साधन्न तृप्तान् हरिभक्त संघा, कृतैव प्रीते भजत सदैव, वन्दे गुरुश्री चरणारविन्दं। श्रीराधिका माधवयोर्पारो माधुर्यलीला गुणरूपरागान्, प्रतीक्षणा स्वादनललपस्य, वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं, वन्दे गुरुश्री चरणारविन्दं। निकुञ्जयोनो रतिके निषिद्धै यायालिभिर्युक्ति रवेशनीया, तत्रादिदाशादतिबालवश्या, वन्दे गुरुश्री चरणारविन्दं।
यस्य प्रसादात् भगवत्प्रसादो यस्य प्रसादात् नगति कोटि ध्यायं स्तवं तस्य यशस् त्रिशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दं श्रीमद्गुरोराष्ट्र साक्षाद्धरीतेन शमास्तशस्त्रैः रुक्तस्तथा भागवतैव सतिभिः किन्तु प्रभोर्य प्रिय एव तस्य वन्दे गुरुश्री चरणारविन्दम् यस्य प्रसादात् भगवत् प्रसादो यस्य प्रसादात् नगति कुतोऽपि ध्यायं स्तवं तस्य यशस् त्रिशन्धं वन्दे गुरुश्री चरणारविन्दम् श्रीमद्गुरोराष्टकमेतदुच्चैः ब्राह्मे मुहूर्ते पठति प्रयत्नात् सेवैव लभ्या जस्तेन वृन्दावननाथ साक्षात् सेवैव लभ्या गुणसन्ततेव जय गुरु श्री गुरु जय गुरु श्री बोलिए सतगुरुदेव भगवान की জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি ভুবনে প্রকাশন গুরুর বোধরি তাই গুরু অখণ্ড তত্ত্বে অখণ্ড মণ্ডলাকারে আমার পায়ের নিচে আমার মাথার উপরে আমার ডানে আমার বায়ে সর্বত্র তিনি আমাকে ধারণ করে রেখেছেন গুরু তাই আধার গুরুই তাই আধার রাধে गुरु आधार 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 তিনি রামও হয়ে
হরে রাম হয়েছেন। তাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা বুঝতে পারছি তো সেই যে গুরুতত্ত্ব, তিনি রসাল হয়ে জগতে নেমে এসেছেন। তাই বলছেন মনস রসেন। গতকাল আমরা একটু আলোচনা করতে গিয়েছিলাম, কিন্তু মন বড় চঞ্চল জানেন, শুধু তোমাদের না, আমারও মন চঞ্চল হয়ে গেছে। এগুলো আমার তো হাতে নাই, তোমারও হাতে নাই, আমারও হাতে নাই। ও গৌর জানেন, নিতাই জানেন, আর ওই রাধা গোবিন্দ জানেন। জয় শ্রী রাধে। এই যে গুরু কৃপা, এইখানেই আমার রসের প্রকাশ। গুরু যদি রসাল না হয়, জ্ঞান আর ভক্তি দুটি সমন্বয় করে দিয়ে গিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু। এই জগতে জ্ঞান লাভ হলে ভক্তি থাকে না, আর ভক্তি লাভ হলে জ্ঞান থাকে না। কিন্তু জ্ঞান আর ভক্তির যে তোলমোল, দাড়ি পাল্লায় মাপলে যখন সমানে সমানে হবে, তাহলে কিন্তু আমার ওই নিতাই ছাড়া দয়াল নাই, প্রেম বিনা ধর্ম নাই, নাম বিনা সাধন নাই, গুরু বিনা বান্ধব নাই। জয় রাধে। তাই গুরুচরণ আশ্রয় করে আমি রসাল হব, রসিক হব। গুরু বুঝবে কার মধ্যে কতটা কি রস আছে, কেমন রস আছে, এটা গুরুর বোঝার দরকার, গুরুকে বুঝতে হবে। আমার পিতৃদেবকে নিয়ে আমি এই দুদিন আগে দাঁতের ডাক্তারখানায় নিয়ে গেছি। বন্দে গুরু শ্রী সেই গুরুকে চরণ যে আমার হৃদয়ের ভেতরে সেই প্রকৃত রস ঢেলে দিতে পারে, সেই গুরুকে আমি বন্দনা করি। রস কাকে বলে বাবা? কৃষ্ণ ভক্তি রসভাবিতামতি প্রিয়তাম यदि कुतपि लभ्यते। কৃষ্ণ ভক্তি রসম। কৃষ্ণ ভক্তি রস। ভক্তি হলো রস। রস কাকে বলে? জয় শ্রী রাধে। রস কাকে বলে? যাকে আস্বাদন করলে হৃদয়ে অভিনব নব নব ভাব উৎপন্ন হয়, আনন্দ উৎপন্ন হয়, তাকে বলে রস। বুঝতে পারছো তো? হৃদয়ে যাকে আস্বাদন করলে আমার আনন্দ উৎপন্ন হয়। আস্বাদ, স্বাদ, দুটো কথা, স্বাদ আস্বাদ। স্বাদ কি? টক, ঝাল। ঝাল তো স্বাদ নয়, যাই হোক, নোনতা, তেতো, এগুলো তো স্বাদ। এবার তুমি চলতে চলতে বললেন, লোকটাকে কি মিষ্টি দেখতে, বাচ্চাটাকে কি মিষ্টি দেখতে। দেখতে আর মিষ্টি হয় না। কিভাবে বুঝলে মিষ্টি? জিভে দিয়ে দেখেছ, জিহ্বায় দিয়ে মিষ্টি বোধ করেছ, তারপরে বলছো মিষ্টি দেখতে। উত্তর নাই। ওখানে গেলাম, কেমন তিক্ত অভিজ্ঞতা, তিক্ত অভিজ্ঞতা, তেতো অভিজ্ঞতা। অভিজ্ঞতা বা তেতো হয় নাকি জিহ্বায় দিয়ে দেখেছি। ওখানে কি সুন্দর মুড়ি কথা হচ্ছে, গানই বেশি হচ্ছে, কথা তো কলা হচ্ছে, কিন্তু কি মিষ্টি। এই যে মিষ্টি, তেতো, ঝাল, এত টক ঝাল মিষ্টি কথা বলছিস কেন? কথা বলে এইগুলো কি জিহ্বায় দেখে দিয়ে দেখেছি, তাহলে বলছি কেন? এটা হবে আস্বাদন। স্বাদ আর আস্বাদ সবকিছু মুখে ভাষায় বলা যায় না, তেমনি ভগবত কথা রূপ রস আস্বাদন করে সেটা মুখের ভাষায় রূপ দেওয়া যায় না। তাই তাকে বলা হয়েছে অমৃত। যেটাই খুব ভালো লাগে সেটাই অমৃত। সে গান করছে কি অমৃত, সে হরি কথা বলছে কি অমৃত, ওই প্রসাদ পেলাম অমৃত। খেয়ে দেখেছো কোনোদিন অমৃত? যে অমৃত বলছো? এমনকি এগুলো বাদ দাও, মিষ্টির দোকানে যাও, গিয়ে বলো আমিত্তি দেন তো, আমিত্তি। আমিত্তিটা কি? অমৃত। এই সিজনে যে আম ধুপ ধুপ করে চলছে আর কি, এইবার আম একেবারে দিক দিক করে চলছে, জান নাই। সেই আম ফলকেও বলা হয়েছে অমৃত। কি আশ্চর্য দেখো, ফট
ফট মানে মরে যাওয়া, আর আম হলো অমৃত, আম ফট অমৃত আর ফট মরে যাওয়া, অমৃত অমৃত জয়রাত্রি। তা আমকে অমৃত বলছি আমরা, তাহলে এই যে অমৃতটা কি? ওই রসে হচ্ছে অমৃত। কোন রসে? ভাগবত রসে, যাকে আস্বাদন করলে হৃদয়ের অভিনব আনন্দ উৎপন্ন হয়। এই আনন্দ দুই প্রকার, একটি প্রাকৃত জগতের রস আর একটি অপ্রাকৃত জগতের রস। প্রাকৃত রসেও আনন্দ আছে। লোকে ঘুরতে ঘুরতে সুরিখানায় যায়, দেশি চুল্লু খেয়েও কি আনন্দ, ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কি আনন্দ, মদ খেয়ে আনন্দ। কেউ আবার বাইজির নাচ দেখে আনন্দ পায়, সেটাও তো আনন্দ, ওটাও তো রস। কেউ আবার ঘরে সংসার করে কি আনন্দ, সব বোঝানো আছে, গাছানো সব ঠিক আছে, বাহ কি ভালো কি ভালো। এবার যদি একটা সন্তান হয়, সন্তানের লালসা করে দেখা গেল সন্তান এসছে, আনন্দ না, এটাও রস, এটাও রস। বাৎসল্য রস আসছে কোন জগতে? এই প্রাকৃতিক জগতে। তারপরে সন্তান হয়ে চলেছে, যাও বাবা, একজন হলেও ভালো, ছেলে হয়েছে, একটা মেয়ে হলে ভালো হতো। প্রথম মেয়ে হয়েছে, মেয়ে হওয়ার পর হচ্ছে ছেলে মেয়ে হয়েছে, আরো যদি হতো। এবার আবার হঠাৎ হয়ে গেল, ছেলে মেয়ে হওয়ার আর চাইনি, কিন্তু আরেকজন হয়ে গেল। এবার চাইনি হয়ে যাচ্ছে, চাইনি হয়ে যাচ্ছে, করতে করতে দেখা গেল 7-8 জন হয়ে গেছে। সন্তান তো প্রথমে বেশ আনন্দই দিচ্ছিল, কিন্তু সে আনন্দ আর রইল না, কারণ এখন বলছে এত সন্তান লালন পালন করবো। তাহলে সন্তানের রসও কিন্তু নষ্ট হয়ে গেল প্রাকৃত জগতে। কারোর আবার নলেন গুড়ের সন্দেশ ভালো লাগে, খেয়েই চলেছে। এবার শাশুড়ি মা জামাই ষষ্ঠী গেছে কিছুদিন আগে, ষষ্ঠীতে বেশ থালা ভর্তি করে সন্দেশটা চিনিয়েছে, খাও বাবা, নবীন ময়নার দোকান থেকে নিয়ে এসেছি, খাও। এবার খাচ্ছে, কেমন ভালো না? ও বাবা, হ্যাঁ মা খুব ভালো, নলেন গুড়ের সন্দেশ বুঝি নবীন ময়না থেকে এনেছে, হ্যাঁ খাও। একটা খেয়েছে, কি ভালো লাগছে না বাবা? খাচ্ছ না কেন? খাও। আর 4-5টা 6টা 7টা খেয়ে নিয়েছে, তো খেতে পারে না, মুখ এবার তেতো হয়ে গেছে মিষ্টি খেতে। তারপরেও শাশুড়ি মা বলছে এইটুকু খেলে হবে না, কেন ভালো হয়নি মিষ্টিটা? ও শাশুড়ি মা এত ভালো ভালো না। তাহলে প্রাকৃত জগতে একটা সবসময় দেখবে একটা লিমিট আছে, অপ্রাকৃত জগতে কোনো